নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার রবিউন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2024 মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমেই কন্যা রাশির শরীর স্বাস্থ্য। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিপতি বুধ রাশির সপ্তমে, তৃতীয় ও অষ্টম পতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় ছোটোখাটো কিছু রোগ ব্যাধি লেগেই থাকবে। তাছাড়া 10 তারিখে রাশিপতি বুধ রাশির অষ্টমে গোচর করায় অতিরিক্ত বায়ুর প্রকোপ, শ্লেষ্মাজনিত কোনো রোগ, পেটের সমস্যা, অ্যালার্জি, চর্মরোগ, হার্নিয়া বা প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো রোগ দেখা দিতে পারে। সতর্ক হবেন। মনের কারক একাদশপতি চন্দ্র রাশির পঞ্চমে অবস্থান করবেন, যার দরুন আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। বিভিন্নভাবে এই সময় আপনাদের অভীষ্ট পূরণ এবং আনন্দে পরিপূর্ণ থাকবেন। বহু কাজে সফলতা লাভ করবেন। আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। কন্যা রাশির বিদ্যাভাব। কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতি রাশির নবমে অবস্থান করবেন। 17 তারিখে রাশির নবমপতি শুক্র মেষ রাশি থেকে বিষে তার স্বক্ষেত্রে গোচর করবেন। সুতরাং রাশির নবমে অর্থাৎ ভাগ্যস্থানে একাধারে চতুর্থ ও নবমপতির যোগ, আবার দেবগুরু ও দৈত্যগুরুর যোগ। সুতরাং এই সময় বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে অতি সুফল লাভ করবেন। যারা এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারাও মনের মতো ফললাভ করতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শনি ষষ্ঠের স্বক্ষেত্রে অবস্থান করায় এবং সফলতার কারক একাদশপতি চন্দ্র রাশির পঞ্চমে অবস্থান করায়, রাশির একাদশে তার স্বক্ষেত্রে পূর্ণ দৃষ্টি প্রদান করায় উচ্চশিক্ষায় এই সময় আপনাদের প্রচুর সুফল লাভ হবে। কন্যা রাশির কর্মভাব। কন্যা রাশির কর্মপতি বুধ রাশির সপ্তমে, তৃতীয় ও অষ্টমপতি মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করবেন। আবার 10ই মে বুধ মেষ রাশিতে অর্থাৎ রাশির অষ্টমে গোচর করবেন। ওখানে দ্বাদশপতি রবি এবং দ্বিতীয় ও নবমপতি শুক্র অবস্থান করবেন। সুতরাং কর্মপ্রার্থীরা এই সময় কর্মলাভের বহু সুযোগ পাবেন। তবে সব ক্ষেত্রেই অতি উদ্যম নিয়ে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কর্মচারীদের এই সময় অতি চাপের মধ্য দিয়ে কাজ করতে হবে। বেসরকারি কর্মীদের কিছু পরিবর্তন আশা করা যায়। স্বনির্ভর কর্মীরা বা যারা ঘুরে ঘুরে বেচাকেনা করেন তারা তাদের উন্নতির ধারা বজায় রাখবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন সেলস অ্যান্ড সার্ভিসের যারা কাজ করেন তারা প্রচুর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন তাদের প্রচুর উন্নতি হবে। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তাদের উন্নতি লাভ হবে। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন একটু সংযত হয়ে চললে আপনারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের কর্মভাগ্য ভালো। ডাক্তার, আইনজীবী, অডিটর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সাহিত্যিক, হিসাবরক্ষক, গীতিকার, চিত্রশিল্পী, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে বই খাতা কেনাবেচা বা স্কুল কলেজের পাঠ্যপুস্তক, কাগজ, কাপড়, প্রকাশনা, প্রিন্টিং প্রেস, ডিজিটাল প্রেস, ধান বা চাল মিল, বিভিন্ন বাদ্যযন্ত্র ও বাড়িঘর কেনাবেচায় প্রচুর উন্নতি লাভ করবেন। কন্যা রাশির অর্থভাগ্য। কন্যা রাশির ধনপতি ও ভাগ্যপতি শুক্র রাশির অষ্টমে অবস্থান করবেন। ওখানে 13ই মে পর্যন্ত ব্যয়পতি রবিও অবস্থান করবেন। 10ই মে রাশিপতি ও দশমপতি বুধ মীন থেকে মেষে গোচর করবেন এবং শুক্রের সাথে অবস্থান করবেন। আবার 17ই মে ধনপতি ও ব্যয়পতি শুক্র মেষ থেকে বৃষ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করবেন। সুতরাং এই সময় থেকে এই রাশির জাতক জাতিকাদের ধনভাগ্য অতি উজ্জ্বল হয়ে উঠবে। কর্মচারীরা প্রচুর আর্থিক লাভবান হবেন। স্বনির্ভর কর্মীরা এই সময় মনের মতো অর্থ লাভ করতে পারবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তারা আর্থিক উন্নতি করতে পারবেন। যারা বিভিন্ন সেলস
এবং সাপ্লাইয়ের কাজে যুক্ত আছেন তাদের এই সময় ভালোই অর্থ লাভ হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। যারা বিভিন্ন অ্যাকাউন্টসের সাথে যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে। এই সময় মেডিসিন বা মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারা ভালো অর্থ রোজগার করতে পারবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা প্রচুর লাভবান হবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা মনের মতো অর্থ লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, অডিটর, প্রফেসর, বিভিন্ন প্রকার দালাল, প্রাইভেট টিউটর, কম্পিউটার ট্রেনার, স্পিচ থেরাপিস্ট, জাদুকর, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা এই সময় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কাগজ, কাপড়, রেডিমেড গার্মেন্টস, বিভিন্ন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, ফুল ও ফলের গাছগাছড়া, বড় ফার্মিং, পশুপালন, মুরগির হ্যাচারি, ফার্নিচার, সমিল, রাইস মিল, কনফেকশনারি দ্রব্য ও কসমেটিক্স দ্রব্য, ঔষধ ও হোটেল ব্যবসার ভালোই অর্থ লাভ করবেন। কন্যা রাশির প্রেমপ্রীতি। কন্যা রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শনি ষষ্ঠে স্বক্ষেত্রে অবস্থান করবেন। আবার রাশির পঞ্চমে একাদশপতি চন্দ্র অবস্থান করায় আপনাদের প্রেম হবে। 16-17 তারিখের পর প্রেমে আরও সুফল পাবেন। অর্থাৎ ওই সময় আপনারা মনের মানুষ পেয়ে যাবেন। একটু ধীর গতি হলেও প্রেমে বেশ ভালোই শুভফল লাভ করবেন। প্রেমের মধ্যে আপনারা প্রচুর সুখ লাভ করবেন। আপনাদের প্রেম সার্থক হবে। কন্যা রাশির দাম্পত্য পারিবারিক জীবন। কন্যা রাশির দম্পতিদের এই সময় প্রচুর দাম্পত্য সুখ লাভ হবে। আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবে। গৃহে আত্মীয় কুটুম্বদের আগমন ঘটবে। গৃহে কোনো মাঙ্গলিক কর্মেরও আয়োজন করতে পারেন। এ মাসে আপনাদের মধ্যে কারো কারো গৃহ ভ্রমণ বিষয়ে যথেষ্ট সুফল লাভ হতে পারে। এক্ষেত্রে আপনারা ভাগ্যেরও সহায়তা পাবেন। ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মান অভিমান শেষ হবে। এই সময় সম্পর্কের প্রচুর উন্নতি লাভ হবে। তাদের দ্বারা আপনারা বহুভাবে উপকৃত হবেন। এ মাসে আপনাদের অপ্রত্যাশিতভাবে লাভবান হওয়ার যোগ দেখা যায়। মাসের 16 তারিখের পর সপরিবারে কোনো শুভ কর্মের অনুষ্ঠানে বা কোনো আত্মীয়ের বাড়িতে আনন্দানুষ্ঠানে যোগদান করতে পারেন। গ্রামে বা সমাজে প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি হবে। আপনারা বহুদিক থেকে বহুভাবে সম্মানিত হবেন এবং আপনাদের মান সম্মান প্রচুর বৃদ্ধি পাবে। যারা সন্তান নিয়ে ভাবছেন এই সময় আপনারা সন্তান বিষয়ে অগ্রসর হতে পারেন, যথেষ্ট সুফল পাবেন। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে আপনাদের সপরিবারে একাধিকবার ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।